কি অবস্থা এইচএসসি 28 এর পোলাপান? তোমাদের কিছুদিন পরেই বা 1 মাস পরেই আমি বলতে পারি বা 1.5 মাস হোয়াটএভার 1.5 2 মাস 1 মাস যাই হোক না কেন। তোমরা তো কলেজে উঠবা, তাই না? অলরেডি তোমরা পড়াশোনা নিয়ে খুবই এক্সাইটেড যে ভাই কি পড়বো, কই থেকে পড়বো, কোন বই কিনবো? মানে মেলা প্রশ্ন করে তোমরা উড়ায় ফেলছো। সো আজকে আমরা ওরকমই একটা ভিডিওতে কিছু জিনিসপত্র অ্যান্সার করব। সেটা হলো এইচএসসিতে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে কি চ্যাপ্টার আছে সেটার একদম ইন ডিটেইলস এর একটা আলোচনা হবে। বিভাগ আলোচনা হবে। সবকিছু তোমাদের এক ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। সো ফার্স্টে আসো ম্যাথ ফার্স্ট পেপারে। ম্যাথ ফার্স্ট পেপারে বিভাগ হলো 2টা। মানে পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে, সিকিউ কয়টা আসবে? 8টা। 8টা থেকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। 8টা সিকিউ দুই বিভাগে ভাগ করে আসবে। প্রথম বিভাগটা হলো ম্যাট্রিক্স চ্যাপ্টার 1, ভেক্টর চ্যাপ্টার 2, সরল রেখা চ্যাপ্টার 3, বৃত্ত চ্যাপ্টার 4, বিন্যাস সমাবেশ চ্যাপ্টার 5, ফাংশন চ্যাপ্টার 8। এই কয়টা চ্যাপ্টার মিলে আমার ক বিভাগ। ঠিক আছে? খ বিভাগে হইল ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 6, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7, অন্তরীকরণ চ্যাপ্টার 9, যোগজীকরণ চ্যাপ্টার 10। এই 4টা মিলে খ বিভাগ। ক বিভাগে সিকিউ আসবে 4টা, খ বিভাগে সিকিউ আসবে 4টা। প্রতি বিভাগ থেকে মিনিমাম অ্যান্সার করতে হবে 2টা। প্রতি বিভাগ থেকে মিনিমাম অ্যান্সার করতে হবে 2টা, ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবা 3টা। ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবা 3টা। ঠিক আছে? সো এক বিভাগ থেকে 2টা অ্যান্সার করবা, আরেক বিভাগ থেকে 3টা অ্যান্সার করবা। এরকমই হিসাব। কোয়েশ্চেন কোন জায়গা থেকে আসে আগে একটু বলে দিই। ম্যাট্রিক্স থেকে একটা কোয়েশ্চেন শিওর পাবা, সরল রেখা থেকে একটা কোয়েশ্চেন শিওর পাবা, বৃত্ত থেকে অথবা বিন্যাস সমাবেশ থেকে একটা কোয়েশ্চেন শিওর পাবা, ভেক্টর এবং ফাংশন থেকে একটা কোয়েশ্চেন শিওর পাবা। মিক্স হবে, ভেক্টর ফাংশন মিক্স হয়ে একটা। বৃত্ত থেকে একটা আসতে পারে অথবা বিন্যাস সমাবেশ থেকে একটা আসতে পারে। মেইনলি যেটা করে অনেক সময় বিন্যাস সমাবেশ ফাংশন মিশায়। সো ভেক্টর, বিন্যাস সমাবেশ, ফাংশন এই 3টা থেকে তুমি ধরে রাখো একটা কোয়েশ্চেন পাইতেছো। ম্যাট্রিক্স থেকে একটা পাইতেছো, সরল রেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা। ম্যাট্রিক্স থেকে একটা আসবে, সরল রেখা থেকে একটা আসবে, বাকি হলো ওই 4টা চ্যাপ্টারে 7টা খেলা হয় আর কি, যে কোনটা থেকে দিবে না দিবে। এখন আসো খ বিভাগে। অন্তরীকরণ একটা কোয়েশ্চেন মাস্ট, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ একটা কোয়েশ্চেন মাস্ট, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত একটা কোয়েশ্চেন মাস্ট। ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা আস্ত কোয়েশ্চেন তেমন একটা আসে না, 6 আর 7 মিলায় একটা কোয়েশ্চেন আসে। সো এই দুইটা মিলায় একটা কোয়েশ্চেন, 7 থেকে একটা কোয়েশ্চেন, 9 থেকে একটা, 10 থেকে একটা। নর্মালি এইভাবে ওরিয়েন্টেশনটা হয় বা বিভাজনটা হয়। বুঝাইতে পারছি? আর এমসিকিউ সব জায়গা থেকে আসে। এমসিকিউর কোনো কিছু নাই যে এই চ্যাপ্টার থেকে আসে, ওই চ্যাপ্টার, সব থেকে। এমসিকিউর জন্য কিচ্ছু বাদ দিতে পারবা না, সব পড়া লাগবে। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে। এবার আসো সেকেন্ড পেপার। ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও বিভাগ 2টা, ক বিভাগ, খ বিভাগ। ক বিভাগে সিকিউ আসবে 4টা, মিনিমাম অ্যান্সার করতে হবে 2টা, ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবা 3টা। সেম এইদিকেও খ বিভাগেও সিকিউ আসবে 4টা, মিনিমাম অ্যান্সার করবা 2টা, ম্যাক্সিমাম অ্যান্সার করবা 3টা। চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, চ্যাপ্টার 2 লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয় প্রোগ্রামিং, চ্যাপ্টার 3 জটিল সংখ্যা, চ্যাপ্টার 4 বহুপদী এবং বহুপদীর সমীকরণ, চ্যাপ্টার 5 দ্বিপদী বিস্তৃতি, চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত কেডা লিখবে? এটা চ্যাপ্টার 7। এগুলা হলো ক বিভাগ। এখান থেকে 4টা কোয়েশ্চেন। কনিক হলো চ্যাপ্টার 6, স্থিতিবিদ্যা চ্যাপ্টার 8, গতিবিদ্যা চ্যাপ্টার 9, বিস্তার পরিমাপ সম্ভাবনা চ্যাপ্টার 10। এই হলো আমার চ্যাপ্টারের বিভাগ। ক বিভাগে কোনগুলা, খ বিভাগে কোনগুলা। প্রশ্ন আসে কিভাবে? জটিল সংখ্যা থেকে একটা কোয়েশ্চেন পাবা, বহুপদী থেকে একটা পাবা, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা পাবা। এই 3টা থেকে মোটামুটি আমি বলে দিতে পারি মাস্ট একটা পাবা। কখনো একটু চেঞ্জ হইতে পারে, জটিল সংখ্যা বহুপদী মিশাও একটা দিয়ে দেয়। বাস্তব সংখ্যা যোগাশ্রয়ী 2টা মিলায়ে কোয়েশ্চেন আসবে, কখনোই আলাদা কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে দ্বিপদী বিস্তৃতি বাদ পড়ে যায়। 4টা কোয়েশ্চেন অলরেডি হয়ে গেছে। অনেক সময় করে কি, জটিল সংখ্যা বহুপদী মিলায় একটা দেয়, অথবা এদের যে কোনো একটা থেকে একটা দেয়। বহুপদী দ্বিপদী থেকে একটা দিয়ে দিল। বহুপদী দ্বিপদী মিলায় না, যদিও দ্বিপদী একটা কোয়েশ্চেনই দেওয়ার ট্রাই করে। দেখা যায় যে জটিল বহুপদী মিলায় দিছে একটা। সো মোটামুটি শিওর শর্ট চ্যাপ্টার কোনগুলা? বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, জটিল সংখ্যা বহুপদী, এগুলো শিওর শর্ট চ্যাপ্টার। এখান থেকে 2টা কোয়েশ্চেন পাবাই পাবা।
ঠিক আছে? বাট এইচএসসিতে মাত্র উঠছো, এখন এরকম ডিভিশন করে পড়া শুরু করো না যে এখান থেকে পাবো এটা আগে পড়ি, ওইটা থেকে পাবো না ওটা পড়বো না। 20টা চ্যাপ্টার দিছে পড়ার জন্য দিছে, ঠিক আছে? পড়ার জন্যই 20টা চ্যাপ্টার দিছে, কোনোটা বাদ দিব না। খ বিভাগ খুবই সিম্পল, কণিক একটা, স্থিতিবিদ্যা একটা, গতিবিদ্যা একটা, বিস্তার পরিমাপ সম্ভাবনা একটা, 4 জায়গা থেকে 4টা সিকিউ। এখন তোমার হিসাব যে তুমি কোনখান থেকে কিভাবে দিবা, এক বিভাগ থেকে 2টা দিবা, আরেকটা থেকে 3টা দিবা। সো আজকে আমরা জাস্ট কথা বলতে আসছি বিভাগের এই বিভাজনটা নিয়ে, ঠিক আছে? বিভাজনটা নিয়ে কোন চ্যাপ্টারে কয়টা অনুশীলনী আছে, কোনটা কত হার্ড, ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই দিব। সো এই ভিডিওতে আমরা এদুর কথাবার্তাই বললাম। এখন যারা চিন্তা করতেছো ভাই সবই তো বুঝলাম, কিন্তু পড়াশোনা শুরু করব কিভাবে, পড়াশোনা শুরু করব কোন জায়গা থেকে কিভাবে, সো যারা অফলাইনে পড়ার কথা চিন্তা করতেছো ভেরি নাইস, অফলাইনে পড়া শুরু করে দাও। অনেকে শুরু করে দিছেও, স্পেশালি সিদ্ধেশ্বরী, আরামবাগ ওইসব এরিয়াতে যারা থাকে এরা একদম এসএসসির পরপরই পড়াশোনা শুরু করে। এখন যারা চিন্তা করতেছো ভাই আমি অনলাইনে পড়বো, অনলাইনে কই পড়বো, সো প্রতি বছরের মতো আমাদের এই বছরও কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন লঞ্চ হয়ে গেছে। একাডেমিক টু অ্যাডমিশন বাংলাদেশের একমাত্র কোর্স যেটা তোমাকে একদম অ্যাডমিশন পর্যন্ত ব্যাকআপ দিবে, অ্যান্ড প্রায় নামমাত্র একটা মূল্যে। কোর্স প্রাইস কিন্তু 5,500 ওয়ান টাইম, 5,500, কুপন অ্যাপ্লাই করলে আরো কমে যাবে। কুপন কিধার হ্যাঁ, দেখি কুপন মারি আমরা, HSC 28 কই রে বাপ, কিবোর্ড ওঠে না কেন, HSC 28 কুপনের মেয়াদ কি আছে, থাকার কথা। ও আচ্ছা না, আমার তো লগ ইন করা লাগবে, ধরো যাই হোক। সো কুপন অ্যাপ্লাই করলে আরো কমে যাবে, মাথায় রাখবে এটা, ঠিক আছে? সো এই কোর্সের সুবিধা কি, এই কোর্স তোমারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত এত পরিমাণে সার্ভিস দিবে যে ইউল বি পাজল যে এত কিছু আমি এত কম দামের মধ্যে বা এককালীনে কিভাবে পাইতেছি। সো কোর্সের মধ্যে তোমার একাডেমিক ক্লাসেস আছে, কোর্সের মধ্যে তোমার প্রি অ্যাডমিশনের ক্লাসেস আছে, যেগুলো আমরা আলাদা কোর্স হিসেবে অফার করি, 0 টু বুয়েটিয়ান, 0 টু ডিএমসিয়ান, দেন 0 থেকে ঢাবিয়ান। ফুল অ্যাডমিশনের কোর্স দেওয়া হয়, গত বছরের HSC 27-এর ক্লাস সবগুলো আর্কাইভ করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো তুমি যা চাইতেছো তার থেকে অনেকাংশে বেশি, তারপরে এক্সাম তো আসি। অ্যান্ড এখানে আরেকটা কথা, সরি, যারা কোর্স কেনার পর জিজ্ঞেস করো যে ভাই ক্লাস কবে শুরু হবে, ক্লাস শুরু হয়ে শেষ হয়ে গেছে, ক্লাস আমরা সব রেকর্ড করে দিয়ে দিয়েছি এখানে। তোমার কাজ হলো জাস্ট অ্যাপ ওপেন করে বা ওয়েবসাইটে ক্লাস করা আর পড়াশোনা আগানো। সো তোমার যদি মনে হয় যে ভাই আমি দেখতে চাইতেছি যে কিরকম কি ক্লাস নিছেন আপনারা, কোয়ালিটি কিরকম কোয়ালিটি হবে, সো ঢুকতে পারো, দেখো একদম শুরুতে ভেক্টরের ক্লাস তোমাদের জিপ্রান ভাইয়ের, অথবা ম্যাথে যদি ঢুকো, হায়ার ম্যাথে এই তো ম্যাট্রিক্স আমি পড়ায় রাখছি। এখন তোমার যদি মনে হয় যে না ভাই এগুলো ডেমোর ক্লাস, আপনারা তো ভালো নিবেনই, আমার অন্য ক্লাস দেখা লাগবে, ওকে ফাইন, তুমি প্লেলিস্টে ঢুকো, হালকেনস্টাইন HSC প্লেলিস্টে ঢুকলে দেখবা আমার এখানে ফাংশনের একটা প্লেলিস্ট আছে, এটা আমি লাইভে পড়াইছিলাম পোলাবানদের। দেন আমার ভার্সিটি অ্যাডমিশনের কিছু ক্লাসেস আছে, এনডিসি কুইজের সলভের ক্লাস আছে, জিপ্রানের 4টা ভিডিও আছে এখানে, আমি একটু পিছিয়ে গেছি ওর থেকে, আমার একটা ভিডিও আছে, ক্যাচ আপ করে ফেলবো, প্যারা নেই। দেন এইখানে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, আমার একটা ফান প্লেলিস্ট আছে, রিড বিটুইন দ্য লাইন্স অফ ম্যাথমেটিক্স, প্লেলিস্ট খুলতে গেলেই আসমানে চলে যায়। সো এইখানে হলো আমি ম্যাথের কিছু টুকটাক বেসিক জিনিসপত্র পড়াই, যেগুলো জানা থাকলে সুবিধা, যে মডুলাস জিনিসটা কি, ই টু দি পাওয়ার লন এক্স কেন এক্স হয়, এই সব জিনিসপত্র, ব্যবধি জিনিসটা কি, কাটাকাটি করার মানে কি। সো এখান থেকে দেখেও তুমি ডিসাইড করতে পারো যে যেই মেন্টররা এখানে ক্লাস নিতেছে তারা অ্যাকচুয়ালি কীরকম। আর যারা আমাকে ইনফিনিটি স্কুল থেকে চিনো তারা তো চিনোই। সো দ্যাট বিং সেড, যা যা বলার আমি তো বলেই ফেললাম। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আর যা যা বলছি এগুলো লিখে ফেলো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো, বাট স্ক্রিনশট তো আর ওই ফোনের মধ্যেই থেকে যায়, বেটার হবে তুমি এগুলো খাতায় লিখে ফেলো যে কোন বিভাগের কি, তোমাদের বইয়ের মধ্যেও লেখা আছে। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি, আল্লাহ হাফেজ।